হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে দুপুর 1:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুজোর ভিডিও। তো দেখো, ঝুড়িতে এখানে হচ্ছে গিয়ে জবা ফুল, বেলপাতা, দুব্বা, তুলসী পাতা, গাঁদা ফুল, সমস্ত রকম ফুল আছে। তো এই যে দেখো, স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে একটু লেট হয়ে গেল পুজো দিতে বসতে। তো এই যে দেখো, সমস্ত বাসন ধুয়ে তারপরে কিন্তু ঠাকুরের জল নিয়ে চলে এসেছি। আর ফুল টুলও কিন্তু ধোয়া হয়ে গেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে শনিবার দিন আমি বড় মায়ের পুজো করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অন্য সময় তো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে পুজো দিই ঘরে। আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শেয়ার করব, পুজো দেওয়ার ভিডিওটা। তো এই যে দেখো, প্রত্যেক শনিবারই কিন্তু আমি এরকম করে থাকি। আর এই যে দেখো, এখানে 1 ড্রাম গঙ্গার জল আনা হয়েছে। অনেক দিন ধরেই গঙ্গার জল ছিল না, মা এনেছে আর কি এটা। তো এখানে কিন্তু একটু ঘটিতে গঙ্গার জল নিয়ে নিলাম। তো ঘটির গঙ্গার জল দিয়ে কিন্তু বড় মায়ের পাটা এখন ধুয়ে নেব। তো প্রত্যেক শনিবারই এটা করা হয়, মানে প্রত্যেক দিনই বড় মায়ের পা ধোয়া হয় নর্মাল জল দিয়ে, কিন্তু শনিবার দিন কী করে গঙ্গার জল দিয়ে একটু বড় মায়ের পাটা ধুয়ে নিই। তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা পুজোর ভিডিও শেয়ার করব, তাই ভাবলাম যে আজকে শনিবার আছে, তাই বড় মায়ের পুজোটা আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো, গঙ্গার জলটা আমি ফেলে নিলাম, তারপরে কিন্তু একটু দুধ রেখেছিলাম। তো দুধ দিয়ে কিন্তু এখন বড় মায়ের পাটা ধুয়ে নেবো। এখানে একটুখানি দুব্বা দিয়ে নিলাম, আর একটুখানি ফুল দিয়ে নিলাম, গাঁদা ফুল। আর দুধ দিয়ে কিন্তু বড় মায়ের পাটা এখন ধুয়ে নেবো। দেখো, প্রত্যেক শনিবারে কিন্তু আমাদের বাড়িতে দুধ রাখা হয় না, গঙ্গার জল দিয়ে পা ধোয়াই। তো এখন কিছুদিন ধরে বাড়িতে দুধ রাখা হচ্ছে, মানে বোনের কারণে। তো তখনই কিন্তু যখন দুধ দিতে আসে তখনই কিন্তু ঠাকুরের জন্য অল্প করে দুধ রেখে দিই। যেমন সোমবার, শনিবার, এই দুটো দিন কিন্তু দুধ রাখি এখন প্রত্যেক দিনই আর কি। তো যেহেতু বড় মায়ের পা ধোয়ানোর জন্য আর কি একটু রাখি, আর সোমবারে শিব ঠাকুরের জন্য। আর এদিকে দেখো, তারপরে কিন্তু দুধ দিয়ে পা ধোয়ানোর পরে কিন্তু গঙ্গার জল দিয়ে পা ধুয়ে নিয়েছে। আর এখন পাটা কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছে। আর তারপরে কিন্তু এই যে দেখো, ঠাকুরের পা রাখার একটা থালা আছে, মানে বড় মায়ের পায়ের এটা থালা। তো এই থালাটার মধ্যে কিন্তু বড় মায়ের পাটা রেখে দিয়েছি। আর এখন কিন্তু বড় মায়ের এই যে দেখো, দুটো ফটো আছে, এই ফটো দুটো কিন্তু এখন মুছে নেব। তো প্রত্যেক দিনই পা, ফটো এগুলো কিন্তু ভালো করে আমি মুছে নিই। তো ঠাকুরের ফটোগুলোও মোছা হয় প্রত্যেক দিন, আর পাটাও কিন্তু প্রত্যেক দিন ধোয়া হয়। আর শনিবার করে একটু পাটায় গঙ্গার জল দিয়ে ধোয়া হয়, এই আর কি। আর দেখো, পুজোর ব্যাপারে সেরকম একটা আমি ভালো কিছু জানি না, যেটুকুনি পারি, যেটুকুনি আর কি দেখেছি ছোটো থেকে, সেরকমইভাবে কিন্তু করার চেষ্টা করি। তো এরকম নর্মালি আমি পুজো দিই সিম্পলভাবে আর কি। আর এই যে দেখো, তারপরে কিন্তু হচ্ছে কি এখানে লাল চন্দন বেটে নিচ্ছি। তো এই যে আমাদের এক সাইডে সাদা চন্দন আছে, এক সাইডে লাল চন্দন, এই সাইডটাতে লাল চন্দন বেটে নিলাম আগে। আর তারপরে কিন্তু এখানে দেখো, এখন কিন্তু একটু সিঁদুর গলিয়ে নিয়েছে। এখন কিন্তু বড় মায়ের কপালে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। তো শনিবার করে এই যে দেখো, একটুখানি সিঁদুরের ফোঁটা দিয়ে দিই কপালে অল্প করে। তো এই যে ফটোগুলোতে একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিই। আর তারপরে কিন্তু হনুমানজিকেও একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো। যেহেতু আজকে শনিবার, তো তার কারণে শনি মঙ্গলবার করেও কিন্তু একটু হনুমানজিকে সিঁদুরের ফোঁটা দিয়ে দিই। আর দেখো, চন্দন কিন্তু আমি আগে থেকেই বেটে নিয়েছি। এখন কিন্তু লাল চন্দনের ফোঁটা দিয়ে দেবো বড় মায়ের কপালে। এই যে দেখো, অল্প করে লাল চন্দনের ফোঁটা দিয়ে নিলাম কপালে। আর তারপরে দেখো, বড় মাকে কিন্তু বসিয়ে দিয়েছি সিংহাসনের এখানে উপরে রেখে দিয়েছি, মানে এখানেই কিন্তু বড় মায়ের ছবি থাকে, মানে ফটোটা থাকে, আর পাশে রাধাকৃষ্ণ থাকে। আর দেখো, বড় মায়ের পায়ে কিন্তু এখন আমি ফুল বেলপাতা দিয়ে নেব। প্রথমেই কিন্তু একটা বেলপাতা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু জবা ফুল একটুখানি আর কি চন্দনে ভরিয়ে তারপরে কিন্তু জবা ফুল দুটো দিয়ে দিলাম। আর তারপরে কিন্তু এখানে একটু দিয়ে দিচ্ছি হচ্ছে দুব্বা, আর দিয়ে এখন হচ্ছে উপরে রেখে দেবো। তো আপাতত এখন এই যে দেখো, পাটা আর কি রেখে দিচ্ছি, ঠাকুরকে আর কি ফুল দিয়ে নিয়েছে ঠাকুরের পায়ে। আর এখন কিন্তু বড় মায়ের সামনে একটু ফুল দিয়ে নেবো। তো এখানে দেখো, একটা জবা ফুলের মধ্যে আমি একটুখানি আর কি চন্দন দিয়ে সমস্ত ফুলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে এই যে দেখো, বড় মায়ের সামনে কিন্তু একটা জবা ফুল দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু একটু জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আর দেখো, তোমরা অনেকেই কিন্তু আমার পুজোর ভিডিও খুব পছন্দ করো, তো তার কারণেই কিন্তু তোমাদের সামনে আমি আমার পুজোর ভিডিওটা শেয়ার করি। তো আমি যখন যেরকমভাবে পুজো দিই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। সোমবার হলে সোমবারের ভিডিও শেয়ার করি, বৃহস্পতিবার হলে বৃহস্পতিবারের ভিডিও, এরকমভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো, এখানে কিন্তু বেলপাতা আর দুব্বা, তারপরে কিন্তু জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে এই যে কৃষ্ণ ঠাকুরের সামনে কিন্তু দুটো গাঁদা ফুল দিয়েছি। আর বড় মার পায়ের সামনে
কিন্তু একটা গাঁদা ফুল দিয়ে দিলাম। আর তারপরে চলো সিংহাসনটা এখন সুন্দর করে একটু সাজিয়ে নিই। আজকে একটু গোটা গোটা ফুলই দেবো। অন্য সময় কি করি যে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিই, সুন্দর লাগে। আজকে ভাবলাম যে একটু গোটা গোটাই দিই, সবসময় একই রকম ভালো লাগে না। তো তার কারণেই ভাবলাম যে আজকে একটু গোটা গোটা ফুল দিয়ে সুন্দর করে পুরো সিংহাসনটা সাজিয়ে ফেলি। চলো, ঠাকুরের সিংহাসনটা কিন্তু সাজানো হয়ে গেছে। তারপরে কিন্তু থালা গ্লাস দিয়ে দিয়েছি ঠাকুরের এখানে। আর এখন কিন্তু গ্লাসে গ্লাসে জল দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ঠাকুরের প্রসাদ দিয়ে নেব। আর দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর আজকে কিন্তু ঠাকুরের প্রসাদে আনা হয়েছে গুজিয়া। তো গুজিয়া দিয়ে কিন্তু আজকে ঠাকুরের প্রসাদ দেওয়া হবে। তো এখানে এই যে দেখো প্রত্যেকটা থালাতে থালাতে কিন্তু ঠাকুরের প্রসাদ দিয়ে নিচ্ছে। তো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কিভাবে আমি শনিবার দিন বড় মায়ের পুজো করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো পুরোটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে, জবা ফুল দিয়ে সাজিয়েছি। আর বড় মাকেও দেখো খুবই ভালো লাগছে, কিন্তু দেখো খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।